গত ৩০ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে। ২৮ অক্টোবর পদ্মা নদীতে হত্যার শিকার হন কুমারখালী উপজেলার ২ পুলিশ কর্মকর্তা। আর সর্বশেষ ২৩ নভেম্বর দৌলতপুরে চাচাতো ভাইয়ের হাতে হত্যার শিকার হন আপেল লস্কর নামে এক মাছ ব্যবসায়ী। এভাবেই গত ৩ মাসে জেলায় পুলিশ জনপ্রতিনিধি সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৮ জন। প্রকাশ্যেই চলছে আগ্নেয়াস্ত্রের প্রদর্শন ও ব্যবহার। এতে জনমনে দেখা দিয়েছে চরম আতঙ্ক। আগস্টের পরে মানে খুবই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই হত্যা। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা সাধারণ জনগণ আমরা ভালো থাকতে চাই, আইন শৃঙ্খলার উন্নতি চাই। জনপ্রতিনিধিরা খুন হচ্ছে, সাথে বাদ যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীরাও, জনগণ তো আছেই। তো আবার দিনে দুপুরে তারা অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। আমরা খুব আতঙ্কের সাথে দিন কাটাচ্ছি। আমরা যারা পাবলিক তারা এখন খুব কষ্টের ভিতরে আছি, আতঙ্কের মধ্যে আছি। সাধারণ মানুষ বলছে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই ভেঙে পড়েছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফলে প্রতিনিয়তই ঘটছে এমন নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা। তাই প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি তাদের। শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সংশ্লিষ্ট কর্মচারী যারা আছেন, তারা যদি মাঠে সেভাবে নামে অ্যাক্টিভভাবে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সবাই কিন্তু ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারে। তাদের কাছে প্রত্যাশা করছি যে তারা যেন মাঠে নেমে জনগণের পাশে থাকে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা চাইব পুলিশ খুব হার্ড ব্যবস্থা গ্রহণ করবেন এবং খুব ভালোভাবে আমাদের নিরাপত্তা দেবেন। আমরা ব্যবসায়ীরা যাতে খুব উৎফুল্লভাবে ব্যবসা করতে পারি। পথে ঘাটে রাহাজানি, ছিনতাই, এমনকি মারামারি, মার্ডার পর্যন্ত হচ্ছে। এ ব্যাপারেও পুলিশ প্রশাসন যেন হার্ড ব্যবস্থা গ্রহণ করেন এবং সব জায়গায় আমরা পারিবারিকভাবেও আমরা যেন নিরাপত্তা সাথে বাস করতে পারি। আর এ বিষয়ে পুলিশ কথা বলতে রাজি না হলেও কুষ্টিয়ার জেলা প্রশাসক জানান, জেলার আইন শৃঙ্খলার উন্নয়নে সব রকম পদক্ষেপই নিচ্ছেন তারা। আমি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সাথে বসেছি। ওনাদের সাথে আমি সকল বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে অবগত হয়েছি এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম কী হবে সেই বিষয়ে আমরা মোটামুটি একটি পরিকল্পনা করেছি। আমাদের এইভাবে কাজ করতে হবে, আমরা সে অনুযায়ী আগাচ্ছি। তো যে সমস্ত জায়গায় প্রবলেম আছে বা সমস্যা আছে সেগুলি আমরা যথাযথভাবে এই প্রবলেমগুলি সলভ করা যায় বা সমস্যার সমাধান করা যায়। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন। স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।